নমস্কার, আরও একবার সুস্বাগতম জানাই অনলাইন এডুকেশন চ্যানেলে। আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সম্পর্কিত একটা খুবই গুরুত্বপূর্ণ ডেমো ক্লাস নিয়ে আলোচনা করব। সেটি হলো দশমিকের ধারণা। শিক্ষার্থীদের দশমিকের ধারণা কিভাবে দেওয়া যেতে পারে সে সম্পর্কে আমি একটা ডেমো ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আর এই দশমিকের ধারণা বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বহু চর্চিত একটা বিষয়। আশা করি তোমাদের ভালো লাগবে এবং সঙ্গে থেকো তোমরা। তো আমি শুরু করছি রোজকার মতোই। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আসলে তোমাদেরকে যখন দেখি তখন আমি কিন্তু খুব ভালো হয়ে যাই। আচ্ছা, আজকে কত তারিখ তোমরা বলো তো? হ্যাঁ, আজকে হচ্ছে 26 তারিখ, তাই তো? হ্যাঁ, আর তোমাদের কোন ক্লাস? হ্যাঁ, তোমাদের তৃতীয় শ্রেণী, তাই তো? তৃতীয় শ্রেণী। আর এখন তোমাদের কিসের ক্লাস আছে? হ্যাঁ, গণিতের ক্লাস আছে। ঠিক। কি তোমরা পড়বে না? তাহলে কি করবে তোমরা? গল্প করবে? হ্যাঁ, আমরা গল্প তো করবো, আমরা রোজই তো গল্প করি। গল্পের মাধ্যমেই তো আমরা অনেক কিছু শিখি, তাই না? তো আজকে আমরা গল্প করব, অবশ্যই গল্প করব এবং গল্পের মাধ্যমে শিখবো নতুন নতুন। এর আগের দিন আমরা ইংরাজি ক্লাসে কিন্তু জেনেছিলাম যে কোনো ইংরাজি সেন্টেন্স যখন শেষ হয় তখন তার শেষে কি বসে বলেছিলাম? বলো, কে বলতে পারবে? হ্যাঁ, ঠিক, ফুল স্টপ বসে বলেছিলাম, তাই তো? তো এই ফুল স্টপেরও না আর একটা ভাই আছে, তোমরা জানো? জানো না, না? তো আজকে আমরা সেই ফুল স্টপেরই আরো একটা যে ভাই আছে তার সম্পর্কে আলোচনা করবো, কেমন? তো এই যে ফুল স্টপ দেখছো, এই ফুল স্টপ তো ইংরেজি পাড়ায় থাকে, ঠিক আছে? এর থাকে ইংরেজি পাড়ায়, ইংরেজি বাক্যের শেষে আমরা ওকে ব্যবহার করি। কিন্তু এর আরো একটা ভাই আছে যে গণিত পাড়ায় থাকে, তাকে কিন্তু গণিতে ব্যবহার করা হয়। আর ইংরেজিতে এর নাম হচ্ছে ফুল স্টপ, কিন্তু গণিতে এর নাম হচ্ছে দশমিক। তো আজকে আমরা এই দশমিক সম্পর্কেই আলোচনা করব। হ্যাঁ, এবার তোমাদের মনে হতে পারে যে দশমিকটা কি বা দশমিক কিভাবে ব্যবহার করা হয়। তো আজকে আমরা কিন্তু সেটাই জানবো, ঠিক আছে? এই যেমন তোমরা ধরো আজকে ক্লাসে এসেছো, আমি যদি বলতে পারি যে তোমরা আজকে এসেছো 20 জন, তাই তো? তা তোমরা ধরো 20 জন এসেছো, তো এটাকে আমরা ধরো এইভাবে অন্য সংখ্যা লিখতে পারি। এখন যদি আরো দুজন যদি চলে আসে তাহলে আরো বেড়ে যাবে, তাই তো? তখন কত হবে? হ্যাঁ, 22 জন হবে। ভেরি গুড। তারপর ধরো আরো একজন চলে এলো, তাহলে কত হবে? 23 জন হবে। এই যে 20, এই যে 2, এই যে 1, এগুলো সব কি রকম সংখ্যা? এগুলোকে কি সংখ্যা বলা হয়? হ্যাঁ, পূর্ণ সংখ্যা বলা হয়। ভেরি গুড। এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তো এই যে পূর্ণ সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ গোটায় লিখি, ব্যবহার করি। যদি বলা হয় যে 2 জন ছেলে, তাহলে এভাবে আমরা লিখবো 2 জন। কিন্তু কখনো কি এরকম হবে যে বা ধরো বলা হলো যে একজন ছেলে অর্ধেক এসেছে আর অর্ধেক বাড়িতে আছে, এমন কি কখনো বলা যেতে পারে? বলা যাবে কখনো? কি তাপস, বলা যাবে? বলা যাবে না। তো এগুলো কখন হয়? এগুলো কখন হয় যখন কোনো জিনিসের ক্ষেত্রে। যেমন ধরো আমি যদি বলি যে ধরো একটা রুটি আনা হয়েছে বা একটা কেক আনা হয়েছে, এই কেকটা বলা হলো একজন খাবে, তো আমরা একজন মিলে খেলাম। কিন্তু যদি ধরো একটা কেক আনা হয়েছে দিয়ে বলা হলো যে এটাকে 2 জন মিলে খাবে, তখন আমরা কি করব? কেকটাকে বলো কি করব? হ্যাঁ, কেটে দেবো, তাই তো? তখন আমরা ভাগ করে নেবো। ভাগ করে একটা অংশ তুমি হয়তো খাবে বা একটা অংশ হয়তো তোমার বন্ধু বা তোমার হয়তো ভাই হয়তো খাবে, কি তাই তো? হ্যাঁ। তো এই যে যখন এরকম কোনো ভাঙা অংশ আমরা ব্যবহার করব, যখন কোনো ভাঙা অংশের ধারণা আমরা দেবো, তখনই কিন্তু আমরা এই দশমিকের কথা ব্যবহার করব। আর দশমিকটা কেমন দেখতে হয়? হ্যাঁ, এই যে ফুল স্টপের মতো, ফুল স্টপের যে ভাই, সেই দশমিকের মতো আমরা কিন্তু ব্যবহার করব। তো এটাই হচ্ছে দশমিক। তো এর আরো ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করবো আজকে। যেমন এই যে বললাম একটা পাউরুটি বা একটা কেক, এটাকে যখন আমরা দু ভাগ করব তখন একটা ভাগ দিলাম, তো আর একটা ভাগ, তখন ক্ষেত্রে আমরা এর আগে আমরা ভগ্নাংশ শিখেছি। ভগ্নাংশকে আমরা কি বলেছিলাম? যে দুটো ভাগের মধ্যে একটা ভাগ যখন বলছে তখন কি বলা হচ্ছে? 1/2 অংশ, তাই তো? তো এই 1/2 অংশটাকে আরো ডিটেলসে যদি বলা যায় তখন আমরা কি করব?
এই যে দেখো একটাকে আমরা এখানে লিখলাম, এবার দশমিক দিলে কি করে এখানে একটা শূন্য চলে আসে এবং 2 5 10, এই যে দশমিক, এই যে আমরা ব্যবহার করলাম এই যে দশমিক, এইটাকে বলা হচ্ছে দশমিক এবং এটাকে এইভাবে কিন্তু ব্যবহার করা হয়। আর এটার সম্পর্কে আরো যদি তোমাদেরকে জানাতে হয় তাহলে দেখো এর আগে তোমরা একক, দশক, শতক এবং হাজার জেনেছো কোন সংখ্যা। একক মানে আমরা কি জেনেছিলাম? হ্যাঁ বলো, একক মানে 1। দশক এখান থেকে যখন চলে আসছে 10 হয়ে যাচ্ছে, এখান থেকে এই ঘরে যে আসতে গেলে কি হয় আরো 10 হয়ে গুণ হয়ে যায়, দিয়ে হয়ে যায় 100, এখানে হয়ে যায় 1000। তো এর আগে আমরা জেনেছি যে একক মানে হচ্ছে 1, সব বা এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1। কিন্তু এর থেকেও কিন্তু ছোট জিনিস আছে, এর থেকেও ছোট জিনিস আছে। একের আগে কি থাকে তোমরা কি জেনেছো? 0। কিন্তু এই 1 থেকে 0-র মধ্যে, 1 থেকে 0-র মধ্যে যে জিনিসটা আছে তাকে বোঝানোর জন্য কিন্তু আমরা এই দশমিকের ব্যবহার করব। কি তোমরা কেউ বুঝতে পারছো না বলো আমাকে? আচ্ছা দেখো আমি আরো ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে আমরা বললাম একক আর এই দশক, এর মাঝে তো 10টা ঘর আছে, কি তাই তো? একক থেকে দশকের মাঝে 10টা ঘর আছে। ঠিক সেরকমই এককের, একক আর এই যে শূন্য বা এই 1 আর এই যে শূন্য, এর মাঝেও কিন্তু 10টা ঘর কিন্তু রয়েছে এবং এই 10টা ঘরকে বোঝানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করব দশমিক। যেমন ওই যে আমরা বললাম পাউরুটিটা 1/2 অংশ বা অর্ধেক অংশ বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করলাম? 0.5। ঠিক সেরকমই আমরা ওই ভাঙা অংশগুলোকে বোঝানোর জন্য দশমিকের ব্যবহার করব। আশা করি তোমরা একটু একটু দশমিক সম্পর্কে বুঝতে পেরেছো। তো এই হচ্ছে দশমিক, যেটা কোনো ভাঙা অংশ বা টুকরো অংশকে ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করে থাকি এবং পূর্ণ অংশ বা গোটা অংশকে ব্যবহার করার জন্য আমরা গোটা সংখ্যা ব্যবহার করতে থাকি। একের থেকে যদি কম কিন্তু শূন্য থেকে বেশি কিন্তু একের থেকে কম, এই অংশগুলোকে বোঝানোর জন্য আমরা দশমিকের ব্যবহার করে থাকবো। কেমন? কে বুঝতে পারোনি বলো? বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা দশমিক সম্পর্কে জানলাম। আগামীকাল আমরা দশমিক সম্পর্কে আরো ডিটেলসে আলোচনা করব। কেমন? তাহলে এই পর্যন্ত। তো বন্ধুরা, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোট্ট বাচ্চাদেরকে দশমিকের ধারণাটা প্রথম দিনে একটা ক্লাসের মধ্যে খুব অল্পই দেওয়া যেতে পারে, বেশি কিছু দেওয়া যাবে না। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। তোমরা জানিও কেমন লাগলো ক্লাসটা। আর নতুন কোনো যদি ডেমো ক্লাস তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, সঙ্গে থেকো।